সরাসরি কথা বলবো পেট্রাপোল সীমান্ত থেকে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ওপার থেকে অনেকে এপারে চলে আসছেন এবং তাদের কথায় সেই ভয়, সেই আতঙ্কের ছবি ধরা পড়ছে। তুমি পেট্রাপোল সীমান্তে রয়েছো এই মুহূর্তে, কি বলছেন তারা যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসে পৌঁছেছেন? অমৃতা, তুমি শুনলে যে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম মাদারীপুরের বাসিন্দা বাংলাদেশের মুক্তিযোদ্ধা শুক্লাল গায়েন। তিনি মাদারীপুর থেকে এদেশের কল্যাণীতে যাচ্ছেন, কিন্তু তিনি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরছেন যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মহিলারা নিরাপদ নয়, মহিলাদের সম্মানহানি হচ্ছে, প্রশাসনের ভূমিকা একেবারেই কোনো বলার মতো নয়, এবং যারা প্রতিবাদ করছে উল্টে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তার পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন একাত্তরে যখন ভারতের ভূমিকা যে ছিল বাংলাদেশে, সেই ভূমিকা আবার দাবি করছে। যদি ভারত হস্তক্ষেপ করে তাহলেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তারা বাঁচবে, এমনই দাবি করেছেন। আজকে আমরা বিভিন্ন জন অর্থাৎ পেট্রাপোলে যারা এসছেন বেনাপোল সীমান্ত পেরিয়ে, তারা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে যেমন অন্যান্য দিন ফেরেন, তেমনই বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, তারা সব ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন। তারা স্কুলে যেতে পারছেন না, তাদের বাড়ির ছোট ছোট সদস্যরা। তার পাশাপাশি মহিলারা যারা চাঞ্চল্যকর অভিযোগ করছেন, যাদের গলায় তুলসীর মালা রয়েছে, সেই তুলসীর মালা পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে। এর পাশাপাশি মহিলাদের যে সিঁদুর, স্মৃতির সিঁদুর, সেটাও মুছে ফেলা হচ্ছে। অর্থাৎ সিঁদুর পরা মানা, তাদেরকে বোরকা পড়তে হবে, অর্থাৎ পর্দানসীন হতে হবে, এরকমই ফতোয়া জারি করা হয়েছে। মহিলাদের এর আগেও যেমন তারা অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে এসে যে মহিলাদের বাজারে বেরোনো বারণ, মহিলাদের চলাফেরার স্বাধীনতা থাকবে না, অর্থাৎ একেবারে তালিবানি শাসনের অভিযোগ করছেন এই সমস্ত সংখ্যালঘু হিন্দুরা যারা বাংলাদেশে অত্যাচারের শিকার হয়েছেন। তারা নানা কাজে কর্মে, জরুরি কাজে, কেউ চিকিৎসার জন্য, কেউ আত্মীয়ের বাড়িতে এসছেন, কিন্তু অনেক উৎকণ্ঠা নিয়ে এসছেন যে পরিবারের সদস্যরা কিভাবে আছেন। তারা রাত পাহারা দিচ্ছেন, বিনিদ্র রাত কাটাচ্ছেন। এমনকি তারা এমনও দাবি করেছেন যে এই দেশে তারা এতটাই আতঙ্কে রয়েছেন, তারা এদেশে ফিরে আসতে চান এবং ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে তারা যেন তাদেরকে নাগরিকত্ব দেয়, তারা এদেশে ফিরবেন না। অর্থাৎ এতদিন ধরে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, যারা বাংলাদেশে জীবনযাপন করেছেন, সেখানে জীবনযাপন আর করা যাচ্ছে না, দুর্বিষহ হয়ে গেছে। সেই কারণে তারা ভারতে আশ্রয় নিতে যান, এমনও চাঞ্চল্যকর দাবি করেছেন বাংলাদেশ থেকে আসা মানুষজন। অমৃতা, ধন্যবাদ। শুনিনা, ও জায়গায় মারামারি, কাটাকাটি, ঘর পোড়ায়, বাড়ি দখল রিয়ালায়, গরু নিয়ে যায়, মন্দির পোড়ায়। কারা? এখন বিএমপি গেছে মুসলমান, প্রায় বিএমপিরটাই বেশি করে কি করছে যে বাড়ি ঘর দুয়ার লুটপাট করে, ওই মন্দির পোড়ায়। সরকার মেয়ে ছেলে নইয়াও খুব খারাপ। সরকার তা কোনো ভূমিকা নেয় না, মেয়েদের কোনো কিছু করলে পারা যদি থানায় যায়, কোর্টে যায়, কোনো কিছু নেয় না। আমি যদি একটু প্রতিবাদ করি, একটু কথা কই, তো আমার ভাই বেরাদার বংশ ধারে কাছারে যত দূর আছে হুদাহুদি কেস দেবে, বানোয়াট কেস, এইভাবে এসে হয়রানি করে। মেয়েদের নিরাপত্তাও নাই। দিনের বেলায় বাইরে কোথায় যাইতে পারবে না, বাজারে যাইতে পারবে না, হাটঘাট করতে যাইতে পারবে না। ভারত একটা কোনো একটু যদি না করে, তো ও জায়গা ও দেশে থাকার মতন হিন্দুকে কোনো নাই।